শিয়াল নদীর তীরে হাঁটছে। নদীর স্রোত আর পানির শীতলতা তাকে খুবই আনন্দ দিচ্ছে। হঠাৎই সে নদীর ধারে বসে থাকা একটি কুমিরকে দেখতে পায়। হ্যালো কুমির ভাই, কেমন আছেন? ওহে শেয়াল, তুমি এখানে কি করছো? নদীর তীরে একটু হাঁটছিলাম কুমির ভাই, তোমাকে এখানে দেখতে পেলাম, তাই ভাবলাম একটু গল্প করি। শুনেছি তুমি নাকি অনেক বুদ্ধিমান। তো তোমার বুদ্ধির কোনো একটা গল্প বলো। আমার বুদ্ধির গল্প শুনবে? ঠিক আছে, আজ সকালের গল্পটাই না হয় তোমার সঙ্গে শেয়ার করি। শোনো, আজ সকালে আমি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিলাম। তখন গাছের ডালে দেখতে পেলাম একটা কাককে, তার মুখে একটা মাংসের টুকরো ছিল। আমার খুবই ওই মাংসটা খেতে ইচ্ছে করছিল, তাই চিন্তা করছিলাম কি করব কি করব, কিভাবে মাংসের টুকরাটা খাওয়া যায়। কাক ভাই, কতদিন তোমার গান শুনি না, কি সুন্দর তোমার গলার স্বর, আমাকে একটা গান শোনাও না। এই কথা শুনে কাকটা খুব উৎসাহিত হয়ে গান গাওয়া শুরু করে। কা 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 কা। যখনই কাক কা কা করে গান গাওয়া শুরু করে, তখনই মুখ থেকে মাংসের টুকরাটা নিচে পড়ে যায়, আর অমনি আমি মাংসের টুকরাটা খেয়ে ফেলি। এই কথা শুনে কুমির মুচকি হাসে আর শিয়ালকে বলে, তুমি তো খুবই বুদ্ধিমান শেয়াল, তোমার সাথে গল্প করে ভালোই লাগলো। এখন তুমি আমাকে একটা কাজ করে দাও। কাজ? কি কাজ কুমির ভাই? আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? দেখো, আমি এখানে একা আছি আর আমার মনটা খুব খারাপ। আমি নদীর ওপারে সেই সুন্দর বাগানে যেতে চাই, কিন্তু আমি সাঁতার কেটে ক্লান্ত হয়ে পড়েছি। তুমি যদি আমাকে ওপারে নিয়ে যাও, তাহলে আমি তোমার কাছে ঋণী থাকবো। কুমিরের এই কথা শুনে শিয়াল মনে মনে ভাবল, কুমির তো এক বিশাল প্রাণী, আর আমি শুধু এক ছোট্ট শেয়াল। কিভাবে আমি কুমিরকে ওপারে নিয়ে যাব? ঠিক আছে কুমির ভাই, তবে আমি তো সাঁতার জানি না, কিভাবে তোমাকে ওপারে নিয়ে যাব? কুমির দুষ্টুমি করে বলল, ও, তুমি তো অনেক বুদ্ধিমান শিয়াল। আমি নিশ্চিত তুমি ঠিকই কোনো উপায় বের করবে। শিয়াল হাসি দিয়ে বলল, তুমি কি আমার বুদ্ধির পরীক্ষা করতে চাইছো? হ্যাঁ, আমি আসলেই দেখতে চাই তুমি সত্যি বুদ্ধিমান কিনা। শিয়াল একটু ভেবে কুমিরকে বলল, দেখো, আমরা যদি একসঙ্গে একটি নৌকা বানিয়ে ফেলি, তাহলে আমি তোমাকে নদীর ওপারে নিয়ে যেতে পারি। তা তো পারো, কিন্তু নৌকা বানানোর জন্য আমাদের প্রচুর কাঠ ও বেতের প্রয়োজন হবে। তুমি কি সেগুলো সংগ্রহ করতে পারবে? শিয়াল তখন মনে মনে বলল, কুমিরটা বেশ চালাক, আমি যদি নৌকা বানাতে সময় নষ্ট করি, তাহলে কুমির আমাকে সহজেই ধরে ফেলবে। তার আগে কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমি কাঠ ও বেত নিয়ে আসছি, তুমি এখানেই অপেক্ষা করো। শিয়াল দ্রুত অন্য প্রান্তে যায় এবং চিন্তা করতে থাকে কিভাবে বিনা পরিশ্রমে কুমিরকে নদীর ওপারে নিয়ে যাওয়া যায়। কুমির যদি মনে করে আমি তাকে ওপারে নিয়ে যাব, তাহলে সে খুব বড় ভুল করছে। এবার আমি এমন একটা কাজ করব যাতে কুমির নিজেই ধরা পড়বে। শিয়াল কিছু শুকনো কাঠ আর পাতায় আগুন ধরিয়ে নদী তীরে ফেলে দেয়। কুমির ভাই, ও কুমির ভাই, জঙ্গলে আগুন লেগেছে, আমাদের দ্রুত কিছু করতে হবে। কুমির ভয় পেয়ে শিয়ালকে বলল, আগুন? আগুন? শিয়াল, তুমি তো বুদ্ধিমান, এবার তুমি কিছু করো। আমাদের তাড়াতাড়ি ওপারে যেতে হবে, না হলে আমরা পড়ে যাব। তুমি যদি আমাকে নদীর ওপারে নিয়ে যাও, তাহলে আমি আগুন নেভানোর উপায় দেখাবো। কুমির আতঙ্কিত হয়ে বলল,
ঠিক আছে শিয়াল, তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে ওপারে নিয়ে যাব। তারপর তুমি আমাকে দেখাবে কিভাবে আগুন নেভানো যায়। শিয়াল দ্রুত কুমিরের পিঠে উঠে বসে। কুমির শিয়ালকে নিয়ে নদীর মাঝপথে পৌঁছে যায়। শিয়াল ভাই, আমরা তো এখন মাঝপথে, এবার বলো কিভাবে আগুন নেভাতে হবে। আগুন? সে তো শুধু তোমাকে বোকা বানানোর জন্য বানিয়েছি। কুমির ভাই, তুমি তো এত বড় প্রাণী, তবুও এত সহজে বোকা হয়ে গেলে। শিয়ালের কথা শুনে কুমির রেগে ফেটে পড়ে। তুমি আমাকে ফাঁকি দিলে, এখন আমি তোমাকে নদীর মাঝখানে ডুবিয়ে দেব। তাহলে তো তুমি কখনোই ওপারের মিষ্টি ফল খেতে পারবে না কুমির ভাই। কি বলছো তুমি? মিষ্টি ফল? হ্যাঁ, আমি জানি ওপারে এমন এক গাছ আছে যেখানে প্রচুর মিষ্টি ফল আছে। তুমি যদি আমাকে তীরে পৌঁছে দাও, আমি তোমাকে সেই ফল এনে দেব। ঠিক আছে শিয়াল ভাই, আমি তোমাকে তীরে পৌঁছে দেব, কিন্তু মনে রেখো, তুমি যদি আমাকে ধোকা দাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। কুমির শিয়ালকে তীরে নিয়ে আসে। তুমি এখানে অপেক্ষা করো কুমির ভাই, আমি একটু পরে সেই মিষ্টি ফল নিয়ে আসবো। শিয়াল দ্রুত তীরে নেমে গিয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। এদিকে কুমির শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। শিয়াল ভাই, তাড়াতাড়ি করো, আমি অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে শিয়াল দূর থেকে চিৎকার করে। কুমির ভাই, তুমি অনেক বোকা। ফল খাওয়ার লোভে তুমি নিজেই আমার ফাঁদে পড়ে গেলে। আমি তো কখনোই ফল নিয়ে আসার কথা ভাবিনি। তুমি শুধু বোকা হয়ে আমার কথায় নাচলে। শিয়ালের কথা শুনে কুমির রেগে কাঁপতে কাঁপতে বলল, শিয়াল, তুমি আমাকে প্রতারণা করলে, আমি তোমাকে দেখে নেব। তুমি যতই চেষ্টা করো, আমার বুদ্ধি তোমার চেয়ে অনেক বেশি, তাই চেষ্টা করে কোনো লাভ নেই। কুমির রাগ করে সেখান থেকে চলে যায়, আর শেয়াল তার দিকে তাকিয়ে হাসতে থাকে। শিয়াল জঙ্গলে ফিরে আসে। পথে তার সাথে দেখা হয় ঈগল পাখির সাথে। তারপর সে কুমিরকে বোকা বানানোর গল্প ঈগলকে বলে। শিয়াল ভাই, তুমি সত্যিই খুব বুদ্ধিমান। তুমি কুমিরের মতো ধূর্ত প্রাণীকেও বোকা বানিয়ে দিলে। বুদ্ধি দিয়ে কাজ করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। কুমিরের মতো বড় প্রাণীকে পরাস্ত করতে বেশি শক্তির প্রয়োজন নেই, প্রয়োজন শুধু বুদ্ধির। তুমি ঠিক বলেছ শিয়াল ভাই, আমরা সব সময় তোমার কথা মনে রাখবো। শিক্ষণীয় বিষয় হচ্ছে, শক্তি নয়, বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। বিপদে পড়লে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটাতে হবে।